হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, একটু শপিংয়ে যাব, কিছু টুকিটাকি কিনতে হবে। তো ভাবছি আগে একটু পার্কে যাব, পার্ক থেকে হেঁটে তারপর শপিংয়ে যাব। তো আমরা পার্ক থেকে হেঁটে এখন যাচ্ছি শপিংয়ে, শপিং থেকে টুকিটাকি কিছু কিনে নিয়ে আসবো। তো বাসায় এসে তারপর রান্না করব। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে হাউস মাছ কীভাবে রান্না করতে হয়। হাউস মাছের নাম অনেকে জানেন কি না সেটা আমি জানি না। এটা হচ্ছে একটা সাগরের মাছ, তবে এটাকে হাউস মাছ নামেই আমরা চিনি। তো সেই মাছটাকে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন প্রায় বাসার কাছাকাছি চলে এসেছি, এখন যাচ্ছি বাসায়। আর আজকে কি টুকিটাকি কেনাকাটা করেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হচ্ছে আমাদের এখানে সোমবার সকালবেলায় বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেছি। স্কুলে দিয়ে আমরা পার্কে গিয়েছিলাম হাঁটতে। তো ওখান থেকে আমি কিছু কাঁচা আম ছিঁড়ে নিয়ে এসেছি গাছ থেকে, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার মেয়ে অনেক দিন ধরে চাচ্ছে ও টক কিছু খাবে, তো আজকে ভাবলাম কিছু আম নিয়ে যাই। গতকালকে অনেক বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, বৃষ্টিতে কিন্তু অনেক গাছ পড়ে গিয়েছে, আবার অনেক আম ঝরে পড়েছে। তো আমরা কিছু আম নিয়ে এসেছি। তো আমি এখন বাসায় চলে এসেছি, এসে কিছু ভেন্ডি ছিঁড়ে নিলাম আমাদের গাছ থেকে। ওর আব্বু কিছু ভেন্ডি ছিঁড়ে দিল, আমিও ছিঁড়ে নিয়েছি। তো এখন যাচ্ছি বাসায়। আর বাসাটা দেখেন কি ময়লা হয়ে আছে, এখন বাসাটাকে ক্লিন করব। তো ওর আব্বু বাজারগুলো গাড়ি থেকে নামিয়ে দিচ্ছে, আমাকে রুমের সামনে রাখতেছে। এগুলো নিয়ে আমি এখন রান্না করে রাখবো। আসলে সব সময় ভাবি যে টুকিটাকি কিছু কিনবো, কিন্তু যখন শপিংয়ে যাই তখন কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক কিছুই কেনা হয়ে যায়। তো আমারও ঠিক একই অবস্থা, টুকিটাকি কিছু কিনবো ভাবছিলাম, কিন্তু অনেক কিছুই কেনা হয়ে গিয়েছে। এখানে কিনে নিয়েছি, আর এগুলো এখন একটু গুছিয়ে নেব। কেনাকাটা করতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু বাজার গোছাতে আমার কাছে ভালো লাগে না, অনেক কষ্ট লাগে। বাজার গোছাতে আমার অনেক ঝামেলা মনে হয়। তো ওর আব্বুকে বলতেছি একটু গুছিয়ে দিতে। তো ওর আব্বুর আজকে অফিস আছে, ওর আব্বু অফিসে যাবে সকাল সকালই আজকে। তো আজকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি, এখন আমি এগুলোকে ভালোভাবে গুছিয়ে রেখে দেব। আর আমি আজকে পার্ক থেকে কিছু কাঁচা আম নিয়ে এসেছি, সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হচ্ছে সেই কাঁচা আমগুলো অবশ্য এখনও ছোট, তবে গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির মতোই। তো সেই বৃষ্টিতে কিন্তু অনেক আম ঝরে পড়েছে। আর যেগুলো থোকা দেখা যাচ্ছে সেগুলো আমি ছিঁড়ে নিয়ে এসেছি, যেহেতু অল্প কটা আম ছিল তাই ভাবলাম কিছু ছিঁড়ে নিয়ে যাই। তো আর এখানে কিছু কেনাকাটা করেছি, এগুলো হচ্ছে শালীনের জন্য কিনে নিয়েছি। শালীন এই বিস্কিট আর এই ড্রিঙ্কটা খেতে খুবই পছন্দ করে, ওর পছন্দের খাবার এগুলো। তো এখন আমি বাজারগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নেব। আর বাচ্চারা যে খাবারগুলো খেতে পছন্দ করে সেগুলোই তো আমরা সব সময় কিনে থাকি। তো এই তো আমি এখন বাজারগুলো গুছোচ্ছি। আর বাসায় তো এখন কেউ নেই, সবাই সবার কাজে আছে। ওর আব্বু চলে গিয়েছে অফিসে, আর বাচ্চারা গিয়েছে স্কুলে। তো অনেক দিন ধরে আপুরা আমাকে রিকোয়েস্ট করতেছে, আপু আর ভাইয়ারা, ওনাদের নামগুলো বলার জন্য। তো ভাবছি আজকে আপুদের নামগুলো বলে ফেলবো। তো এক আপুর বাচ্চা, সে বয়স হচ্ছে 6 বছর, নাম হচ্ছে ওর তাসফিয়া। 6 বছর বয়স তাসফিয়া। তাসফিয়া সব সময় আমার ভিডিও দেখে, ও আমার ভিডিও দেখে ঘুমায়, এমনকি সব সময় আমার ভিডিও দেখতে অনেক পছন্দ করে। যখন ওর আম্মু বলে যে তুমি কি তোমার আন্টির ভিডিও দেখবে, যখন ও ঘুমিয়ে থাকে তখন কিন্তু ও সাথে সাথেই উঠে যায় আমার ভিডিওগুলো দেখার জন্য। আসলে এই যে ছোট ছোট বা মাসুম বাচ্চাগুলো আমাকে এত ভালোবাসে, কি বলবো, আমি একদম মুগ্ধ। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার খুবই ভালো লাগে। এই ছোট বাচ্চাটাও আমাকে এত ভালোবেসে ফেলেছে। উনি হচ্ছেন তাসফিয়ার আম্মুর আইডির নাম হচ্ছে ফজিয়া মাহবুব তামান্না। সেই আইডি থেকে আপু আমাকে কমেন্ট লিখেছিল গতকালকে। তো আমি ভাবলাম যে আজকে সেই ছোট্ট মনির নামটা বলে ফেলি। সেই ছোট মামনির নামটা হচ্ছে তাসফিয়া। তাসফিয়া মামনি, অনেক অনেক আদর রইল তোমার জন্য আর ভালোবাসা। নেক্সট যে ভাইয়াটার নাম আমি বলবো রাকিব সুজন। রাকিব সুজন আইডি থেকেও আমাকে অনেকবার কমেন্ট লিখেছে ওনার নামগুলো বলার জন্য। আরিয়ান মির্জা। এই তো আমি নামগুলো বলে ফেললাম। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট ব্লগে আরও আপু আর ভাইয়াদের নাম বলার চেষ্টা করব। আর এখন আমার হাতের কাজগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আমি এখন গুছিয়ে নিচ্ছি। আমার সেই বাজারগুলো প্রায় আমার গুছানো হয়ে গিয়েছে। আমি এখানে কিছু মেয়োনিজ আর চিলি সস নিয়েছিলাম। আমি সব সময় এরকম প্যাকেটের মেয়োনিজ আর চিলি সস কিনে নিয়ে আসি, নিয়ে তারপর এরকম করে পটের মধ্যে ভরে রাখি, তখন কিন্তু আমার কাছে অনেক ইজি মনে হয় আর কি। তো এখন আমি এগুলোকে ভরে নিচ্ছি, নিয়ে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। এইভাবে করে খেলে কিন্তু অনেক দিনই যায় আমাদের।
তো এরকম করে আমি রাখি সব সময়। তো এখন হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি, তারপর রান্নাটা বসিয়ে দেব। তো আজকে আমি রান্না করব হাউস মাছ রান্না করব। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব লেবু পাতা দিয়ে, আমার গাছের লেবু পাতা, সেটা গাছের লেবু পাতা দিয়ে আমি হাউস মাছটাকে ভুনা করব। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রান্না করব পোয়া মাছ ভুনা করব, বেগুন ভাজা, ডাল, সেগুলো তো সব সময় আমি দেখিয়ে থাকি, তাই আর দেখাচ্ছি না। আজকে জাস্ট আমি পোয়া মাছের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন কিছু টিস্যু বক্সগুলো আমি খুলে তারপর প্রতি রুমে দিয়ে আসবো, বাচ্চাদের রুমে। আসলে অনেক দিন ধরে ভাবতেছি যে টিস্যুর বক্স কিনবো। শপিংয়ে যখন যাই মনেই থাকে না, রেগুলারই কিন্তু শপিংয়ে যাওয়া হয়। তো এখন আমি টিস্যুর বক্সগুলোকে খুলে নিচ্ছি, খুলে প্রতি রুমে দিয়ে আসতেছি বাচ্চাদের। এমনকি রান্নাঘরও রেখে দিয়েছি একটা। আর এখানে নিয়ে এসেছি আমি মফ, রুমের জন্য মফ কিনে নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমার রান্নাঘর, যখন আমি একবার ধুয়ে মুছে পরিষ্কার করি তখন পানি টেনে ফেলে দেওয়া যায়, যেহেতু নিচের বাসায় কিন্তু এরকম পানি যখন জমে যায় তখন টেনে ফেলে দিলে অনেক সুবিধা হয়। তো আমি এখন কিচেনে চলে এসেছি। এটাই হচ্ছে সেই হাউস মাছ আর পোয়া মাছ। তো হাউস মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দেবো এখন ভালোভাবে ধুয়ে। আর এখানে নিয়েছি বেগুন 2টা, বেগুনটাকে আমি ভাজি করব। তো এখন আমি আমার সবজির বাগানে চলে এসেছি। আমি এখান থেকে কিছু লেবু পাতা ছিঁড়ে নিচ্ছি। লেবু পাতা দিয়ে হাউস মাছটা রান্না করলে হাউস মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকে না। তো আমি এখন লেবু পাতাগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি এইদিকে আমার কুটা বাছা করে নিয়েছি সব, আমার মাছ সব কিছু ধোয়া হয়ে গিয়েছে। আজকে রান্না করব আমি বেগুন ভাজি করব। বেগুনটাকে আমি কেচে তারপর হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর লেবু পাতাগুলোকে কেটে নিয়েছি 2 টুকরো করে। আর পোয়া মাছ, আর এটাই হচ্ছে আমার সেই হাউস মাছের মধ্যে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। সব রান্নার সময় কিন্তু আমি এভাবে গুছিয়ে তারপর রান্নাটা বসাই। তারপর এক এক করে রান্নাটা বসাই, আর হয়ে যায়, তেমন বেশি সময় লাগে না। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আমি 2 চুলায় 2টা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এক চুলায় আমি মাছটাকে ভেজে নেব, আর এক চুলায় আমি মাছটাকে ভুনা করে নেব। তো এই চুলায় আমি হাউস মাছটাকে ভেজে নিচ্ছি। হাউস মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। আর অন্য চুলায় আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। হাউস মাছ যেহেতু কিন্তু গরম মশলা দিয়ে রান্না করতে হয় ঠিক মাংসের মতো। তো আমি এখন দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, আর তেজপাতা, লং, এলাচ, দারচিনি 2 টুকরো করে দিয়ে দিয়েছি। যেহেতু মাছ তেমন বেশি মশলা দেওয়া যাবে না, এটা তো মাংস না, মাংসের মশলাও দিয়ে দিতে হয় এই মাছের মধ্যে। তো এখন আমি দিয়ে দিয়েছি মশলাগুলো, দিয়ে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি শুকনা পাউডারগুলো অ্যাড করব মশলাগুলো। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 টেবিল স্পুন পরিমাণ হলুদের পাউডার, 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিলাম জিরার পাউডার, 1/2 টেবিল স্পুন পরিমাণ মরিচের পাউডার দিয়ে এখন আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দেব পানি দিয়ে আমি মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আর ওইদিকে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, হাউস মাছ। এখন আমি ভেজে নিচ্ছি বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আসলে বেগুন তো অনেকেই ভাজতে জানে, সেটা আর কোনো রেসিপি না, জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি। তো এখন আমার এইদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি হাউস মাছগুলোকে দিয়ে দিলাম। হাউস মাছগুলো দেখতেই পাচ্ছেন খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এই হাউস মাছটা যদি এরকমভাবে লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু মাছ থেকে একটা গন্ধ আসে কেমন যেন, সেজন্য আমি লেবু পাতাও দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। তো লাস্টের দিকে আমি এখন দিয়ে দিয়েছি লেবু পাতাগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে আমি ঢেকে রাখবো 2-1 মিনিটের জন্য। 2 মিনিট পর এখন আমি আমার মাছটাকে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিব 2টি টমেটো আমি এরকম কেটে নিয়েছি। টমেটো দিলে অবশ্য ভালো লাগে খেতে, সেজন্য আমি টমেটো দিয়েছি। দিয়ে এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপর একটু ঢেকে রাখবো। যখন একটু টমেটোটা সিদ্ধ হয়ে আসবে তখন আমার কিন্তু তরকারিটা হয়ে যাবে, আমি নামিয়ে নেব। তো এখন আবার ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। আর ওই ফাঁকে আমার বেগুনটাও হয়ে গিয়েছে, আমি বেগুনটাকে এখন উল্টে দিচ্ছি। এখন আমার বেগুনটাও হয়ে গিয়েছে। তো আমি একটা প্লেটে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলোকে তুলে তারপর আমার পোয়া মাছটাকেও আমি ভেজে নেব। আর এদিকে আমার হাউস মাছটাও ফুল বলক এসে গিয়েছে। এখন হাউস মাছটাকে আমি একটু নেড়ে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু অসংখ্য টেস্ট হয়েছে এই মাছটা।
তো আমি এখন লাস্টে দিয়ে দিয়েছি কিছু ধনেপাতা কুচি দিয়ে আমি আরও 1-2 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। আর অন্য চুলায় এখন আমি আমার পোয়া মাছগুলো ভেজে নেব। পোয়া মাছটাকে আমি দো পেঁয়াজা করব। তো কিভাবে করতেছি সেটা আর শেয়ার করতেছি না, কারণ আমি অনেকবার দেখিয়েছি যে মাছের দো পেঁয়াজা কীভাবে করতে হয় আমার ব্লগে। আর আমার ব্লগে আমি এক এক দিন এক এক রকম রেসিপি দেখানোর চেষ্টা করব। প্রতিদিন একরকম রেসিপি দিলে তো সেটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে না এবং কি বোরিং ফিল করবেন। সেজন্য আর এক এক দিন এক এক রকম রেসিপি দেখানোর চেষ্টা করব। তো এখন আমার রান্না হয়ে গিয়েছে, টোটালি সব কিছু আমি রান্না করে নিয়েছি আর রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি। এই তো আমার হাউস মাছ রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমার বেগুন ভাজিটাও হয়ে গিয়েছে। পোয়া মাছের দো পেঁয়াজা করেছি আমি। এই তো পোয়া মাছটা খুবই সুন্দর গ্রান আসতেছে পোয়া মাছ থেকে। আর রান্না করেছি ডাল বোনা শালিনের জন্য। শালিন তো ডাল খেতে খুবই পছন্দ করে। আর আজকে শালিনকে শ্যুট করা হলো না, শালিন তো স্কুলে, সেজন্য আর শ্যুট করতে পারিনি। নেক্সট ব্লগে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমি রান্নাঘরটাকে ফুলি ক্লিন করে নিয়েছি। এই তো ধোয়া মোছা ক্লিন করা হয়ে গিয়েছে। লাস্টে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর অনেক আপুরা জিজ্ঞেস করেছো রাইস কুকারে আমি ভাত বসাই কিভাবে। আমি কিন্তু অনেকবার দেখিয়েছি আমার ব্লগে, আপুরা তোমরা কষ্ট করে একটু দেখে নেবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ঘর গুছানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু ফল কেটে নিয়েছি। সব সময় তো আমি রান্নার পর কিছু না কিছু ফল কেটে নেই, তারপর বসে খেয়ে নেই আর বসে বসে টিভি দেখি। তো এখন আমি বাংলা টিভি দেখতেছি বসে বসে, বাংলা সিনেমা হচ্ছে এনটিভিতে। আর বাইরে আজকে প্রচুর গরম, গতকাল থেকে আজকে পর্যন্ত অনেক গরম পড়তেছে মালয়েশিয়াতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করব না। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।